কোডিং জ্ঞান সম্পর্কে কোনো ধারণা ব্যতি রেখে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে কোর্সটি শুরু করেছি তার প্রথম লেকচারে টুলস এবং সেটআপ নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার পূর্বে অ্যাপ ইনভেন্টর সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। অ্যাপ ইনভেন্টর একটি ওপেন সোর্স সফটওয়্যার যার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। এই প্রজেক্টটি শুরু হয়েছিল গুগলের তত্ত্বাবধানে 2010 সালের জুলাইতে এবং পাবলিকলি ওপেন করা হয় ওই বছরেরই ডিসেম্বরের দিকে। এমআইটি অ্যাপ ইনভেন্টরের সাথে যুক্ত হয় 2011 সালের নভেম্বরে এবং পরিপূর্ণ তত্ত্বাবধান শুরু করে। এখন এমআইটি অ্যাপ ইনভেন্টর পরিচালিত করছে। অ্যাপ ইনভেন্টরের মাধ্যমে প্রজেক্ট তৈরির জন্য প্রথমে আপনাকে appinventor.mit.edu এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন তার লাইভ টেস্টিংয়ের জন্য তিনটি পদ্ধতি আছে। প্রথমত, আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে এবং আপনার কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি একই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকে, তাহলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার তৈরিকৃত অ্যাপ্লিকেশনটি কিভাবে চলছে তা লাইভ টেস্টিং করতে পারবেন। এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল থাকতে হবে এমআইটি AI2 কম্পানিয়ন নামে অ্যাপটি। এই অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই লিঙ্কে ক্লিক করে আপনি প্রথমে পিসিতে নামিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে মোবাইল ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করা হয়ে গেলে আমাদের প্রথম প্রজেক্ট আমরা শুরু করব। এর জন্য আপনাকে অ্যাপ ইনভেন্টরের প্রজেক্ট শুরু করার জন্য যে ক্যানভাস ai2.appinventor.mit.edu এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। আপনারা লেকচার অনুযায়ী আমাদের প্রথম অ্যাপ্লিকেশনের নাম আমার সোনার বাংলা, আমি তাই প্রথম প্রজেক্টটি এই নামে শুরু করছি। প্রজেক্টটি লিখে এখানে ওকে বাটনে ক্লিক করার পরে আপনার এখানে প্রজেক্টটি দেখাবে এবং প্রজেক্টটি লোড হবে। প্রজেক্টটি লোড হওয়ার পরে আপনার মোবাইলের এমআইটি কোম্পানিয়ন অ্যাপটি ওপেন করুন এবং এখানে কানেক্ট অপশনের এআই কোম্পানিয়ন ক্লিক করার পরে আপনার এখানে একটি কিউআর কোড শো করবে। আপনি দুইভাবে মোবাইলের সাথে অ্যাপ ইনভেন্টর কানেক্ট করতে পারেন। এখানে যেই কোডটি আছে এই কোডটি আপনি এখানে টাইপ করে কানেক্ট করতে পারেন। এছাড়া আপনি কিউআর কোডটি স্ক্যান করে কানেক্ট করতে পারেন। আমি কিউআর কোডটি স্ক্যান করে কানেক্ট করার চেষ্টা করছি। এখানে আপনি লক্ষ্য করুন অলরেডি আমার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে অ্যাপ ইনভেন্টরের কানেক্ট হয়ে গেছে। এখানে যে ইউজার ইন্টারফেসে পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, ঠিক একই ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আমার মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন আপনি এখানে যে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন সেই অ্যাপ্লিকেশনটি এখানে রান করবে। দ্বিতীয়ত, আপনার ওয়াইফাই নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার মোবাইল কানেক্ট করতে পারেন এবং লাইভ টেস্ট করতে পারেন। এর জন্য আপনার দরকার হবে অ্যাপ ইনভেন্টর সেটআপ সফটওয়্যার। আপনি উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্সের জন্য আপনার অ্যাপ ইনভেন্টর সেটআপ সফটওয়্যার নামিয়ে নিতে পারেন। 101 মেগাবাইট সম্ভবত সফটওয়্যারটি। সেটআপ সফটওয়্যারটি ইনস্টল করার পর এআই স্টার্টার নামে একটি আইকন দেখতে পারবেন। ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করার জন্য প্রতিবারই আপনার এআই স্টার্টার নামের সফটওয়্যারটি ওপেন রাখতে হবে। আপনি এটা ওপেন করলে এখানে একটি উইন্ডো পাবেন এবং এটা মিনিমাইজ করে রাখবেন। এবং এছাড়া আপনাকে ডিবাগিং মুডটা অন রাখতে হবে। ডিবাগিং মুড আপনি পাবেন সেটিংয়ের অ্যাপ্লিকেশন এবং ডেভেলপমেন্ট অপশনের ভিতরে, এবং এই মুডটা অন রাখতে হবে সবসময়। ইউএসবি কেবলের মাধ্যমেও কানেক্ট করার জন্য এমআইটি কোম্পানিয়ন অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল থাকতে হবে। ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল কানেক্ট করার জন্য আপনাকে কানেক্ট অপশনের ইউএসবিতে ক্লিক করতে হবে এবং একটু সময় পর আপনার অ্যাপ ইনভেন্টর কোম্পানিয়ন অ্যাপটি ওপেন হবে। আপনি দেখেন এখানে
ইউএসবি দিয়ে কানেক্ট করা হয়েছে এবং অবশ্যই আমার এআই স্টার্টার নামের অ্যাপ্লিকেশনটি অন করা আছে এবং ডিবাগিং মোড অন করা আছে। পরবর্তীতে আমি দেখাবো আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস না থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড এমুলেটরের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি লাইভ টেস্টিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড এমুলেটরের মাধ্যমে লাইভ টেস্টিংয়ের জন্য আপনাকে এআই স্টার্টার নামের অ্যাপ ইনভেন্টর সেট আপ ফাইলটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে এবং এটা সবচেয়ে সোজা এবং আপনি এর মাধ্যমে লাইভ টেস্টিং করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে কানেকশন অপশনের এমুলেটরে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ পর আপনার এমুলেটর ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি এমুলেটর ওপেন হয়েছে এবং কিছুক্ষণ পর এমুলেটরটা আপনার লাইভ টেস্টিংয়ের জন্য পরিপূর্ণভাবে উপযুক্ত হবে। এভাবে আপনি ভার্চুয়াল এমুলেটর দিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটি এখানে তৈরি করবেন সেটা আপনি টেস্ট করতে পারেন যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন না থাকে। এখানে একটি কাউন্টডাউন দেখাচ্ছে, কিছু সময় পর এটা রানিং করার জন্য প্রস্তুত হবে। আজকের লেকচারে আমরা দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন তা লাইভ টেস্টিংয়ের জন্য সেট আপ করতে হয়। অতি শীঘ্রই আমাদের পরবর্তী লেকচারে এখানে যে অ্যাপ ইনভেন্টরের যে ইন্টারফেস আছে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হবে। আজকের লেকচারে শুধু সেট আপ সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তী লেকচারে আবার আপনাদের সাথে দেখা হবে।